বাদশাহ সুলতান মাহমুদের নাম আপনারা শুনেছেন কি শুনেন নাই? যখন বাদশাহ সুলতান মাহমুদের নাম শুনেছেন কি শুনেন নাই? বাদশাহ সুলতান মাহমুদ কোরআন দিয়ে দেশ চালায়, সব বিচার কোরআন দিয়ে করে। এখন বলেন তো, কোরআন দিয়ে যারা দেশ চালায়, কোরআন দিয়ে যারা বিচার করে, ওটা কি সঠিক বিচারে আশা করা যায় কি যায় না? সঠিক বিচার আশা করা যায়। কিন্তু মুসলমান 500 টাকার লোভে অক্সিজেন মারছে আর 5 বছর অক্সিজেন করে খায়। আমার ভাইরা, টাকার কাছে মান বিক্রি করা যাবে না। বাদশাহ সুলতান মাহমুদ কোরআন দিয়ে দেশ চালায়। রাত যখন ভারী হয়ে যায়, বাদশাহ সুলতান মাহমুদ আর ঘুমায় থাকতে পারে না। রাস্তায় দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে যান, মানুষের ঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে কার কি অভিযোগ আছে। আরে কোরআনের নেতারা তো ভালো, আর আমাদের সমাজের নেতারা রাতে ওদেরকে 10-15টা ওদের সিকিউরিটি লাগে। মানুষ সুন্দর ঠিক করে রে। বাদশাহ সুলতান মাহমুদ রাত যখন গভীর হয়ে যায়, রাস্তার ধারে ধারে মানুষের কাছে যায়। একদিন রাস্তা ভুল করে অন্য পথে চলে গেছে, অন্য পথে চলে গেছে। অন্য পথে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে লাভ হয়ে গেল, ও তোমরা হিংস্র প্রাণীরা, তোমাদের জীবনকে যদি ধন্য করতে চাও, তাহলে আমার বাংলার ভিতরে আজকে আল্লাহর একদম গোলাম ঢুকেছে, তার চেহারা দেখে ধন্য হয়ে যাও। আল্লাহ আছে, এলা তো বলেন আছে, বাইরে যান, চা আর একটা কাজ হবে, আপনি ঘুরে যাবেন। আপনি সমাজ সেবক, আপনি জনদরদি, গরিবের পরীক্ষিত বন্ধু। আমি মনে করি আসলে আপনি পরীক্ষিত বন্ধু, গরিবের ঠিকই গরিবের বাড়ি জানতে কি হবে, গরিবের পরীক্ষিত বন্ধু। আমার ভাইরা, বাদশাহ সুলতান মাহমুদকে বাংলার হিংসে প্রায়রা ঘিরায় ফেললো। ফেলার পরে বাদশাহ সুলতান মাহমুদ বলল, তোমরা কি আমাকে চিনো? আমরা চিনি না। তোমরা আমাকে কেন ঘিরে ফেলছো? বলল, হুজুর, আমরা ঘুমাইছিলাম, রাত অনেক গভীর হয়ে গেছে, আমরা দেবর ঘুমের মধ্যে পড়ে গেছি। এবার রাত হয়ে গেল কোথার থেকে যেন বাংলার ভিতরে আল্লাহ একজন গোলাম ঢুকেছে, তার চেহারা দেখে ধন্য হয়ে যাও। আমার ভাইরা, এরপরে কথা বলার পরে হিংস্র প্রাণীরা চলে গেল। ভাই বসো, এখন বসে আপনি 100 বসবো। আমি তো আগে ওয়াদা নিছি, ওয়াদা দিয়ে ওয়াদা আবার কিছু ছিল, মুনাফিক ছিল, ভিতরে দিই মুনাফিক ময়দানে থাকবে, এটা কি মানা যায়? আমার ভাইয়েরা, ওই দিকে যাচ্ছি না, মন খারাপ করো না, ভাই বসো। আমার ভাইয়েরা, বাদশাহ সুলতান মাহমুদ কিছু দূর যাওয়ার পরে দেখলো 3 জন এখানে হিষ্টপিষ্ট লোক কি যেন পরামর্শ করতেছেন। করার পরে হুজুরের চেহারা দেখে আতঙ্ক হয়ে গেল। কে আপনি? জিন না ভূত? আমি জিনও নয়, ভূত নয়, আমি হলাম আল্লাহর গোলাম। আমার ভাইরা, এই তোমরা কি করো? আমরা ডাকাত, আজকে আমরা পরামর্শ করতেছি, আমরা এমন একজনের ভাই ডাকাতি করব, আমরা আর জীবনে কারো ডাকাতি করবো না। তোমরা কেন ডাকাতি করবা? যে তোমরা ডাকাতি করতে করবা, আমি বললাম ডাকাতদের সর্দার। এ কথা বলার পরে তোমরা কি প্রশিক্ষণ জানো? একজন বলতেছে, হুজুর, বাদশাহ সুলতান মাহমুদকে বলতেছে, হুজুর, আমরা যখন চুরি করতে যাই, যখন কুকুরে গোল গোল করে, কুকুরের ভাষা আমি বুঝি। আর একজন বলতেছে, হুজুর, যখন তানায় বাড়িতে ঢোকার পরে যে ঘরে মাল আছে, তানায় হাত দিলেন খুলে যায়। আর একজন বলতেছে, হুজুর, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে কোন ঘরে মাল আছে, উঠোনের মাটি নিয়ে নাকের কাছে লাগার সঙ্গে সঙ্গে আমি বলতে পারি কোন ঘরে মাল আছে। আমার ভাইরা, এই কথা বলার পরে বাদশাহ সুলতান মাহমুদ বলল, তোমাদের একটা ট্রেনিং ভালো না, প্রশিক্ষণ ভালো না, তোমরা আমার কথা শুনো। আমার দলে যদি কোনো নেতা কর্মী ঘোরা পড়ে, আমার বাড়ি সত্তার সঙ্গে সঙ্গে স্বাধীন হয়ে যায়। আমার ভাইরা, সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা করে বলার সময় হবে না।
বাচ্চা সুলতান মাহমুদকে নিয়ে ডাকাতি করতে যাচ্ছে। রাস্তার মাঝখানে পরামর্শ করলো, আজকে বাচ্চা সুলতান মাহমুদের বাড়ি ডাকাতি করবো। এই বাচ্চা সুলতান মাহমুদ তোদের সঙ্গে আছে বা কেউ জানে না। আমার ভাইরা বাচ্চা সুলতান মাহমুদকে নিয়ে বাড়িতে গেল, কুকুর ঘোর ঘোর করে উঠলো। বাচ্চা সুলতান মাহমুদ বলল, ভাই আপনি না কুকুরের ভাষা বুঝেন? কুকুর যে ঘোর ঘোর করলো, কি বললো? কুকুর বললো, হুজুর, কুকুর বললো যার বাড়ি ডাকাতি করার জন্য আজকে এসেছো ওই মালিকও তোমার সঙ্গে আছে। আল্লাহু আকবার। বাচ্চা সুলতান মাহমুদ বলল, আমি মনে হয় ঘোড়া খাইলাম। এই কথা বলার পর একজন বলতেছে, হুজুর ওরা মিথ্যাবাদী, আপনি তো ডাকাতের সত্তার, ও মিথ্যাবাদী। বাড়িতে ঢুকলো, ঢুকার পরে মাটি নাকের কাছে নিয়ে বলতেছে, হুজুর একটা ঘরেও মাল নাই। আল্লাহু আকবার। কোরআনের তার বাড়িতে মাল নাই। বাংলাদেশে এত দুদক মামলা দিল, বাংলাদেশের একটা আলেমের বিরুদ্ধে দুদকের মামলা হয়। দুদকের মামলা হয় নাই, ওখানে শিক্ষা নেন। আমার ভাইরা এরপরে বললো যে কোথায় মাল আছে? তুমি ঘরে, বাইরের ঘরে। বাইরের ঘরে মাল আছে, অনেক বড় একটা তালা মারা। বললো, ভাই আপনি তো তালাতে হাত দিলে বলে খুলে যায়। যাই খুলাম তো, খুলাইলো। খোলার পরে সোনা তারা যা আছে এক বস্তা দিয়ে বাচ্চা সুলতান মাহমুদের ঘাড়ে তুলে দিল। বাচ্চা সুলতান মাহমুদ সহকারে জঙ্গলের ভিতরে চলে গেল। যাওয়ার পর বাচ্চা সুলতান মাহমুদ বলতে, ভাই আজকে থাকি না, আমরা চুরি ডাকাতি ছেড়ে দিব, আমরা নিয়োগ করেছি। বলে, হ্যাঁ আজকে ফজরের নামাজটি শুরু হয়ে যাক। বাচ্চা সুলতান মাহমুদ ইমাম হলেন, বাকি তিনজন মুসল্লি হয়ে গেলেন। এই তিনজন ইমাম মুসল্লি হয়ে ইমামের নামাজ পড়লে এত লম্বা সূরা করেছে, ধরার পরে ফজর হয়ে এত সুবিধা দেবে, শুধু উঠো ভাব হয়ে গেল। এরপরে ভাই মাল তো বার করা যাবে না, যাবে না, তোমার নামগুলো আমাকে লিখে দাও, আমার নামটা লিখে নাও। বাদশা সুলতান মাহমুদ বাড়িতে এসে পুলিশ বাহিনী, রাজ বাহিনী, নৌবাহিনী, যত বাহিনী আছে বাহিনীকে নাম তিনটা সব প্রচার করে দিলেন। এই তিনজনের বাড়ি অমুক জায়গায়, এই তিনজনকে নিয়ে আসো। নিয়ে আসার পরে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার পরে রায় হলো ফাঁসির রায়। বাকি তিনজন বললো, হুজুর আমরা তো পুরি তিনজন করি নাই, আমরা করেছি 7 জন। কয়জন? আরো জোরে, জোর হচ্ছে না, আরো জোরে 7 জন। বাচ্চা সুলতান মাহমুদ বললো, তাহলে আরেকজনকে ডাকাত তিনজন বললো, হুজুর আজকের বিচার রায় কার্যকর যারা করছে সে আমাদের সঙ্গে ছিল। আল্লাহু আকবার গান। আমার ভাইরা বাচ্চা সুলতান মাহমুদ বললো যে আমি ছিলাম। বাকি তিনজন ডাকাত বললো, হুজুর আপনি না বলছেন আপনার কোন নেতা কর্মী ধরা পড়লে আপনার দাড়ি সত্তার সঙ্গে সঙ্গে জামিন হয়ে যায়। হুজুর এই যে আপনার দাড়ি মোবারক সত্তায় দিলাম, আমাদের জামিন দিয়া দেন। বাচ্চা সুলতান মাহমুদ জামিন দিয়া দিল। অনেক বড় ঘটনা। জামিন দিয়ে সর্বশেষ বাচ্চা সুলতান মাহমুদের মধ্যে মসজিদের খাদেম হিসাবে তিনজনকে নিয়োগ করে দিল। সুবহানাল্লাহ। কোরআনের বাদশা, কোরআনের নেতাদের আর এখন তো বছর এদের এদের দল করলে ভালো লেখা মন খারাপ করলেন? পারে কিছু ঠিক দেবে দিন। সত্য কথা মানুষকে টিকা লাগে। আর কোরআনের সত্য কথা বলতে গিয়ে এই পিতাকে যারা হজম করতে পারবে, এই দারিদ্র ভালো হবে, এই রাজনীতি ভালো হবে, এই মানুষটা জান্নাতি হবে। ঠিক আছে ভাইরা আমার, আসুন তাহলে অনেক বড় ঘটনা। এই জন্য কোরআনের নেতা আমাদের দরকার আছে না নাই? কারা কারা কোরআনের নেতা চান? দুহাত তুলে তাকবীর বলি আল্লাহকে দেখা। ইসলামের শত্রুরা আল্লাহ বলে শত্রুরা